আচ্ছা, ছেলে সন্তান যদি আল্লাহ দেন তাহলে মেয়ে সন্তান কি আল্লাহর পক্ষ থেকে আসে না? যেদিন থেকে আমার হাসব্যান্ড জানতে পেরেছে আমার অনাগত টুইন বেবি দুজনই মেয়ে, সেদিন থেকে আমি ওর জীবনের একটা ডাস্টবিনের ন্যায় হয়ে গিয়েছি। কারণ আমার প্রথম বাচ্চাও মেয়ে। তার খুব ইচ্ছা ছিল এইবার অন্তত আমাদের ছেলে হবে। ভাগ্যের নির্মম পরিহাস, সে আমার সাথে বিগত ৩ সপ্তাহ যাবৎ কোনো কথা বলে না। আমার পছন্দের কোনো খাবার আনে না। যেদিন থেকে মেয়ে বাবু হবে জানতে পেরেছে সেদিন থেকে আমার সাথে আজে-বাজে আচরণ করছে, তুই-তুকারি ভাষায় কথা বলছে। আরও বেশি কষ্ট লেগেছে এটা দেখে যে সে আমাকে সবসময়ই ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধ খাইয়েছে। আজ দেখি সরকারি হাসপাতালের ওষুধ নিয়ে এসেছে। তার ধারণা আমার তো মেয়েই হবে। মেয়ের মায়ের কিসের এত যত্ন, কিসের এত দামি ওষুধ খাওয়ানো, তাই সে সরকারি হসপিটালের ওষুধ এনে আমার সামনে ফেলে দিল। তখন থেকে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে বারবার। আমি নামাজে বসে একটা সূরাও পড়তে পারিনি, অঝরে শুধু কেঁদে গিয়েছি। এত অবহেলা আমি আর নিতে পারছি না। আমি যেন ওর জীবনে ফেলনা জিনিস হয়ে গেলাম। কত কিছু খেতে ইচ্ছে হয়, একদিন আনতে বলে একদিন প্রচুর অপমানিত হয়েছি, তাই বলি না এখন। মাঝে মাঝে তো মনে হয় আমি কোথাও চলে যাই সব কিছু ছেড়ে। ছোট বাচ্চা মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি এখন পর্যন্ত জীবিত আছি। ম্যাক্সিমাম টাইমগুলো সে মায়ের রুমে কাটায়। অফিস থেকে এলে ভাতের প্লেট নিয়ে মায়ের রুমে চলে যায়। রাত 1টা পর্যন্ত গল্পগুজব করে রুমে আসে। রাতে আমি শরীরের অসহ্য যন্ত্রণায় কাতরাই, একটাবার পাশ ফিরে তাকায় না পর্যন্ত। মেয়ের মা কি আসলে এত অযত্নে থাকে? এটাই কি তাদের কপালে লেখা থাকে? এটাই কি আমার প্রাপ্য ছিল? আমার হাত ছিল এখানে? আমি আমার হাজব্যান্ডকে অনেক ওয়াজ শুনিয়েছি, সায়েন্স দিয়ে ব্যাখ্যা দিয়েছি, কোনো লাভ হয়নি। তার জীবনে আমার অবদান সব সে ভুলে গিয়েছে। এখন সে রাস্তার কুকুরের দিকে ফিরে তাকায়, কিন্তু আমাকে সে ফিরেও দেখে না। ডক্টর যে খাবারগুলো বেশি খেতে বলেছে সেগুলো আনা সে টোটালি বন্ধ করে দিয়েছে। আনতে বললে কী যে বাজে ভাষায় কথা বলে, সেটা শুনে খাওয়ার ইচ্ছা নিমিষেই শেষ হয়ে যায়। আমাদের সমাজটা কবে পরিবর্তন হবে? কবে আমাদের এই সমাজের মানুষগুলো পরিবর্তন হবে? এখনও মানুষ কেন সেই আদিম যুগেই পড়ে আছে? শুধু ছেলের পেছনে সবাই ঘুরে, কিন্তু এমন একটা সময় আসে যে সেই ছেলেগুলোই মা বাবাকে একসময় পাত্তা দেয় না। ওই মানুষগুলো কবে বুঝতে পারবে যে একটা মেয়ে সন্তান আল্লাহর দেয়া কত বড় একটা নেয়ামত? আমার মনে হয় যেই মানুষগুলোর মধ্যে সামান্য পরিমাণ ইসলামের জ্ঞান নেই, সেই মানুষগুলোই সবসময় মেয়ে সন্তানদের তুচ্ছ তাচ্ছিল্য করে। তো যাই হোক, এই ধরনের মানুষদের নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তারা অ্যাকচুয়ালি বুঝুক যে মেয়ে সন্তানগুলো আল্লাহর দেয়া ঠিক কত বড় নেয়ামত। তারা কত বড় নেয়ামত পেয়েও সেই নেয়ামতগুলোকে অসম্মান করছে। তো যাই হোক, এই গল্পটি ছিল একটি আপুর জীবনের ঘটনা। এটা আপুটি প্রতিনিয়তই সাফার করছে, কারণ এই ধরনের কষ্টগুলো আসলে অনেকেই কিন্তু শেয়ার করতে পারে না। তো আপুর জন্য অনেক বেশি দোয়া রইল, আল্লাহ যেন আপুটির পথ চলা সহজ করে দেন, সব কিছু যেন সহজ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।